স্যার কালকে রাত 9টায় দাঁড়াইছি, তারা এই পর্যন্ত কাটছি, তারপরে মনে করেন তেল নাই। সরকার যেটা বলতেছে আগের চাইতে বেশি তেল বিক্রি হচ্ছে পাম্পগুলো, বাস্তবতা আর ওনাদের কথা এক নাই। তো আগের চাইতে বেশি বিক্রি হচ্ছে, এই কথা একেবারেই অসত্য, কেউ স্বীকার করে। তেল হচ্ছে রক্তের মতো দাম। কোন লোক টাকা রাতে 3টা থেকে দাঁড়ায় এখানে এসে 9টার দিকে তেল নাই, মাসে পেটে ভাত নাই, এটা বলেন আগে, একটু তার কথা বলেন। এভাবে চলতে পারে না, রাস্তা নামানে একটু আমাদের সাথে আপনাদেরকেও নামতে হবে। সরকার গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন দমন করার চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট নেতারা। এর আগে রাজধানীর তেলের পাম্প ও শিশু হাসপাতাল পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়িয়েছে। সেইখানে আমরা বাংলাদেশে গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি, বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের দিন খুব কষ্টে কাটছে। তেলের জন্য যেই লাইন প্রতিদিন দেখতে পাই, মানুষ অত্যন্ত কষ্টে জীবনযাপন করছেন। সেই সময়ে সরকার আমাদেরকে বলতে চায় জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে। সরকারকে কঠিন ভাষায় কথা বললে তো কালকে আবার বাসায় হামলা করবে। তাহলে সম্মানের সাথে, বিনয়ের সাথে বলতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় জ্বালানি মন্ত্রী, এতই যদি মজুদ থাকে তাহলে এত বড় লাইন কেন? ও শালা চোর, এক সময় কারেন্ট দিচ্ছে, খাম্বা খাইয়া ফেলছে, এখন দেশ পুরোটা খাইবে। যদি পাইতাম এই অক্টেন তারেক রহমানরা খাওয়াইতাম, শালার পুরো দাম বাড়াস নাকি? কেন তোর বাপে আর তোর অন্য কেউ আয় দিব না, দল ফালাইতে যায়, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এই কার্ড সেই কার্ড। শালা একটা বুয়া বাটপার। আবার লাস্টে কি কইলো, আমার অতীতের ভুল ক্ষমা করে দেন। ওর 111-এর থেকেও খারাপ অবস্থা হওয়ার দরকার ছিল। তো কি বলবো আপনাদের কথা, আমিও তো তেলের জন্য এসে দাঁড়িয়ে নিয়েছি। তো এই জন্য গতকাল গেছিলাম প্রায় 42টা পাম্পে, প্রায় হাজীগঞ্জ থেকে প্রায় 42টা পাম্পে যেতে যেতে গেছে সিলেট পর্যন্ত। তো এইভাবে কিন্তু প্রতি পাম্পে পাম্পে গিয়ে কিন্তু তেল পাই নাই। বাংলাদেশের বর্তমান রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে এর চেয়ে বড় দেউলিয়াত্ব এবং চরম লজ্জার ঘটনা আর হতে পারে না। একটি দেশের সরকার কতটা অপরিণামদর্শী, কতটা অদক্ষ এবং কতটা পরনির্ভরশীল হলে পুরো একটি জাতিকে শুধু নিজেদের রাজনৈতিক তোষণ নীতির কারণে খাদের কিনারে ঠেলে দিতে পারে, তার সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ এখন আমাদের চোখের সামনে। আসসালামু আলাইকুম দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। দর্শক, দেশের মধ্যে চলমান তথ্য জানতে যারা এই ভিডিওটি আনছেন তাদের অনুরোধ করে বলবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, তার সাথে ভিডিওর শুরুতে ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন, দেখে বুঝতে পারছেন আজকের নিউজটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ হতে যাচ্ছে। তো দর্শক, চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে নিয়ে যাই। তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এই প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমরা মনোযোগ সহকারে দেখে আসি। বাংলাদেশের বর্তমান রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে এর চেয়ে বড় দেউলিয়াত্ব এবং চরম লজ্জার ঘটনা আর হতে পারে না। একটি দেশের সরকার কতটা অপরিণামদর্শী, কতটা অদক্ষ এবং কতটা পরনির্ভরশীল হলে পুরো একটি জাতিকে শুধু নিজেদের রাজনৈতিক তোষণ নীতির কারণে খাদের কিনারে ঠেলে দিতে পারে, তার সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ এখন আমাদের চোখের সামনে। একদিকে আমেরিকা ও পাশ্চাত্যের অন্ধ দালালি, অন্যদিকে দেশের চরম জ্বালানি সংকট। সব মিলিয়ে বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার এমন এক গ্যারাকলে আটকেছে যার মাসুল আগামী দিনগুলোতে সাধারণ জনগণকে তেলের বাড়তি দাম এবং ভয়ঙ্কর লোডশেডিংয়ের মাধ্যমে গুনতে হবে। আর ঠিক এই জায়গাতেই বর্তমান সরকারের চরম ব্যর্থতার বিপরীতে নিজেদের রাজনৈতিক প্রজ্ঞা এবং দুর্দান্ত ডিপ্লোম্যাটিক মাস্টার স্ট্রোক দিয়ে দেশের মানুষকে অবাক করে দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সম্প্রতি দেশের একটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল 1কে দেওয়া একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি এমন কিছু বিস্ফোরক এবং চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন যা পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো ভূমিকম্প তৈরি করেছে। তার এই সাক্ষাৎকারের পরতে পরতে লুকিয়ে আছে বর্তমান বিএনপি সরকারের চরম কূটনৈতিক ব্যর্থতা এবং জামায়াতে ইসলামীর ভূরাজনৈতিক দূরদর্শিতার স্পষ্ট প্রমাণ। সাক্ষাৎকারে রাষ্ট্রদূত জলিল রাহিমি অত্যন্ত আক্ষেপ এবং ক্ষোভের সাথে জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত এবং মার্কিন আগ্রাসনে শহীদ হওয়া নিরীহ স্কুল ছাত্রীদের জন্য তারা ঢাকাস্থ ইরান দূতাবাসে এক গভীর শোকাবহ পরিবেশ জারি রেখেছিলেন। যারা সমবেদনা জানাতে আসবেন তাদের স্বাক্ষরের জন্য একটি শোক বইও প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু অত্যন্ত লজ্জার বিষয় হল
বাংলাদেশ সরকারের অর্থাৎ বর্তমান বিএনপি সরকারের কোনো একজন মন্ত্রী, নেতা বা সরকারি কর্মকর্তা একটি ফোন করে সামান্য সহানুভূতি পর্যন্ত জানায়নি, স্বাক্ষর তো দূরের কথা। রাষ্ট্রদূত অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, ইরান আগ্রাসনের শিকার হয়েছে। খোদ আমেরিকাতেই এই হামলার নিন্দা জানানো হচ্ছে। বন্ধু রাষ্ট্র হিসেবে আমরা বাংলাদেশের কাছেও এটা প্রত্যাশা করেছিলাম, কিন্তু তারা সেই প্রত্যাশা রাখেনি। এর চেয়েও বড় সত্য হলো, ইরান গত 1 মাসে বাংলাদেশের আটকে থাকা বেশ কিছু বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে ছেড়ে দেওয়ার ব্যবস্থা নিচ্ছিল, কারণ তারা চায়নি তাদের যুদ্ধের কারণে বাংলাদেশের সাধারণ মানুষ কোনো কষ্টের সম্মুখীন হোক। কিন্তু এত বড় একটা ছাড় পাওয়ার পরও বাংলাদেশ সরকার যখন চরম অকৃতজ্ঞের মতো আমেরিকার দালালি শুরু করলো এবং সরাসরি ইরানের বিপক্ষে স্টেটমেন্ট দিল, ঠিক তখনই ইরান চরম অ্যাকশনে যেতে বাধ্য হলো, যার পরিণতিতে হরমুজ প্রণালীতে আটকে দেওয়া হলো বাংলার জয়যাত্রা সহ একের পর এক বাংলাদেশি জাহাজ। এই সাক্ষাৎকারের সবচেয়ে চমকপ্রদ এবং তাৎপর্যপূর্ণ অংশটি ছিল জামায়াতে ইসলামীকে নিয়ে দেওয়া রাষ্ট্রদূতের বক্তব্য। তিনি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেছেন, যুদ্ধ একদিন শেষ হবে, তবে কোন দেশের নেতারা আমাদের সাথে কেমন আচরণ করেছে সেটা আমরা ভবিষ্যতে অবশ্যই মনে রাখব। জামায়াতের আমির ব্যতীত কেউই আমাদের সমবেদনা জানায়নি। শুধুমাত্র জামায়াতে ইসলামীর আমির আমাকে ফোন করে সহানুভূতি ও আমেরিকার হামলার তীব্র নিন্দা জানিয়েছিলেন। একটু লজিক দিয়ে চিন্তা করুন, যারা সারাদিন গলা ফাটিয়ে চিৎকার করেন যে জামায়াত আমেরিকার দালাল, জামায়াত আমেরিকার পায়ে ধরে ক্ষমতায় যেতে চায়, তারা এখন কোথায় মুখ লুকাবেন? এই চরম সংকটের মুহূর্তে খোদ বিএনপি যখন আমেরিকার ভয়ে কাঁপছে এবং আমেরিকার পদলেহন করে ইরানের বিপক্ষে স্টেটমেন্ট দিচ্ছে, তখন জামায়াতে ইসলামী বুক চেতিয়ে মার্কিন আগ্রাসনের প্রতিবাদ করেছে। জামায়াতের এই পদক্ষেপ শুধু একটি ফোন কল ছিল না, এটি ছিল মিডল ইস্ট জিওপলিটিক্সের সবচেয়ে নিখুঁত এবং দূরদর্শী ডিপ্লোম্যাটিক মুভ। বিএনপি যেখানে তাদের তথাকথিত পররাষ্ট্রনীতি বা খলিলুর রহমানদের দিয়ে পুরো মধ্যপ্রাচ্য পলিসিকে একটি জগা খিচুড়ি বানিয়ে ফেলেছে, সেখানে জামায়াত প্রমাণ করেছে যে তাদের হাতে মিডল ইস্ট পলিসি ছেড়ে দিলে আজ দেশের জ্বালানি এবং জাহাজ আটকা পড়ার এই মহাসংকট তৈরি হতো না। তারেক রহমান কার বুদ্ধি শুনে কোন লোভে পড়ে ইরানের বিরুদ্ধে স্টেটমেন্ট দিলেন? তিনি কি ইরানকে খুব দুর্বল বা আন্ডার এস্টিমেট করেছিলেন? তিনি কেন মাজলুমের পাশে না দাঁড়িয়ে জালিমের পক্ষে দাঁড়ালেন? এই প্রশ্নগুলো আজ দেশের প্রতিটি সচেতন নাগরিকের। ইরান আজ সেই দেশ যে বিশ্বের বাঘা বাঘা পরাশক্তিকে তুলোধুনো করে দিচ্ছে। হরমুজ প্রণালী এখন সম্পূর্ণভাবে ইরানের সামরিক নিয়ন্ত্রণে। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 30% তেল পরিবাহিত হয়। স্বয়ং আমেরিকার ক্ষমতা নেই সরাসরি সামরিক হামলা চালিয়ে এই হরমুজ প্রণালী খুলে দেওয়ার। ডোনাল্ড ট্রাম্পের মতো পরাক্রমশালী প্রেসিডেন্টও আজ ইরানের জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজির কাছে অসহায় হয়ে পড়েছেন, বলতে গেলে পায়ে ধরতে বাধ্য হচ্ছেন পাকিস্তানের মাধ্যমে। একটা জিনিস খেয়াল করুন, ইরান যখন হরমুজ প্রণালী খোলার ঘোষণা দেয় তখন বিশ্ববাজারে তেলের দাম হুড়মুড় করে পড়ে যায়। আবার তারা যখন প্রণালী বন্ধ করে তখন বিশ্ব অর্থনীতিতে রীতিমতো ধস নেমে যায়। গতকালই ভারত যখন চালাকি করার চেষ্টা করেছিল, তখন ইরান সরাসরি তাদের 2টি জাহাজে গুলি চালিয়ে চরম হুঁশিয়ারি দিয়ে দিয়েছে। এটাই আজকের ইরান। বিশ্বের যেসব দেশ এই বিপদের সময় ইরানের পাশে ছিল বা অন্তত নিরপেক্ষ ছিল, তাদের জাহাজগুলোকে ইরান ঠিকই নিরাপদে চলতে দিচ্ছে। আর বাংলাদেশ সরকার গায়ের জোরে আমেরিকার দালালি করতে গিয়ে আজ নিজেদের জাহাজ হরমুজে আটকে ফেলেছে। ইরানকে ধমক দিয়ে বা কথা না বলে তেলের সংকট দূর করার ক্ষমতা এই অথর্ব সরকারের নেই। বর্তমান বিএনপি সরকারের কূটনৈতিক দেউলিয়াত্বের আরেকটি বড় প্রমাণ হলো রাষ্ট্রদূত জলিল রাহিমির ব্যাকগ্রাউন্ড বুঝতে না পারা। জলিল রাহিমি হলেন বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকারের নিয়োগ দেওয়া প্রথম রাষ্ট্রদূত, যিনি নিজে একজন সুন্নি মতাবলম্বী মুসলিম। বাংলাদেশ একটি সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ার কারণেই অত্যন্ত সুকৌশলে এবং বন্ধুত্বের বার্তা দিতে ইরান একজন সুন্নি রাষ্ট্রদূতকে এখানে পাঠিয়েছিল। এটি ছিল ইরানের একটি বিশাল ডিপ্লোম্যাটিক জেস্টার। কিন্তু আমাদের সরকারের অযোগ্য এবং অথর্ব নীতি নির্ধারকরা এই সূক্ষ্ম কূটনৈতিক চালটি ধরতে ব্যর্থ হয়েছেন। উল্টো তারা এমন এক আচরণ করেছেন যা দুই দেশের সম্পর্ককে তলানিতে নিয়ে ঠেকিয়েছে। আজ তারেক সরকারের এই অদক্ষতা, নির্বুদ্ধিতা এবং আমেরিকার তোষণনীতির চরম পাপের মাসুল গুনতে হচ্ছে বাংলার সাধারণ মানুষকে। বিদেশ থেকে তেল আসতে পারছে না, ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়েছে। আজ থেকেই তেলের বাড়তি দাম পরিশোধ করতে হবে সাধারণ জনগণকে। বিদ্যুতের অবস্থা ইতিমধ্যে ভয়াবহ রূপ নিয়েছে। চরম লোডশেডিংয়ে জীবন অতিষ্ঠ অবস্থা যা দাঁড়িয়েছে, তাতে আর কিছুদিন পর এই সরকারকে রাস্তার বিদ্যুতের খাম্বা তুলে কেজি দরে বিক্রি করে দিতে হবে। একপাল অথর্ব, অযোগ্য এবং চাটুকার লোকদের দিয়ে দেশ চালানো শুরু করেছে বর্তমান সরকার। আন্তর্জাতিক কূটনীতি কোনো ছেলে খেলা নয় যে শুধু আমেরিকার দিকে তাকিয়ে থাকলেই দেশ চলবে। আজকের মাল্টিপোলার বিশ্বে ইরান, চীন বা রাশিয়ার মতো পরাশক্তিগুলোকে এড়িয়ে কোনোভাবেই
দেশের অর্থনীতি সচল রাখা সম্ভব নয়। জামায়াতে ইসলামী ঠিক এই জায়গাটিতেই নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। তারা দেখিয়েছে কিভাবে জাতীয় আত্মসম্মান বজায় রেখে জালিমের চোখে চোখ রেখে মজলুমের পক্ষে দাঁড়াতে হয়। আর বিএনপি প্রমাণ করেছে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে যে কোনো পরাশক্তির দাসত্ব মেনে নিতে রাজি। এই ভয়ঙ্কর কূটনৈতিক ব্যর্থতা দেশকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায় তা শুধু মহান আল্লাহই ভালো জানেন। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।
সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। দর্শক, এই ভিডিওটি দেখে কী জানলেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে।